সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে অফ শুট। ইয়েস, এখানে টোটালি আমরা প্রিপেয়ার করে ফেলেছি সবকিছু। এখানে রয়েছে আমাদের খাবার দাবার, যেটা আমরা ও বাড়িতে গিয়ে দুপুরবেলা খাবো। আর সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে, আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। একটু দেরি হলো ভিডিওটার জন্য, 2 দিন টাইম লাগলো, কারণ এর 2 দিন এই স্ক্রিপ্টিংটা করতে মিনিমাম আমাদের 1 থেকে 2 সপ্তাহ লেগে গেছে। ভাবতে ভাবতে এন্ডিংটা করতে 2 দিন লেগেছে। হ্যাঁ, মানে কি করে কিভাবে করতে পুরো 2 সপ্তাহ। চলো শুভর জন্য ওয়েট করছি। ইয়েস, কারণ ও হচ্ছে এখানেই ড্রেস চেঞ্জ করে যাবে, ওখানে কোনো ঘর নেই, ও ড্রেস চেঞ্জ করতে পারবে না। ওকে রাস্তায় যদি কেউ একজন দেখে নেয় তখন কি হবে বলো বিদ্যা? হ্যাঁ, পর্দা ফাঁস হয়ে গেছে, না হাসবে কম, ভাইব্রেট করবে বেশি আগে। ফাইনালি বেরোলাম আমরা। ইয়েস, আমরা বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে, 1:40 বাজে। আদৌ সব কটা শুট কমপ্লিট করতে পারবো কিনা, শুভ এসে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা যদি ভালো করে দিই হয়ে কিন্তু যাওয়ার কথা, একদম একটুখানি আছে। আগে তারপরে না শুভ ইন্টারনশিপ স্টার্ট হবে সোমবার দিয়ে, এখন অব্দি হয়নি, হবে। এখন খালি কোদাল নেওয়া, শাবল নেওয়া, এসবের কথা। ম্যাম আপনার দুটো গজ দাঁত পাওয়া যাবে, ওটা দিয়ে এরকম করে মাটি খোঁড়া হবে। বাবা আলোর অপোজিটে কিছু দেখাও যাচ্ছে। একটু সাগার দিকে আমার ছিল, বলো দেবো না, বলো দিয়ে দাও, লাগবে না। তো আজকে আমরা একটা বাসে উঠেছি আমাদের পুরনো বাড়ি যাওয়ার জন্য, যেটা আজকে আই থিঙ্ক নিউ ওরা বার করেছে, পুরো ফুল টুল দিয়ে সাজানো। সো নিউ বাসে উঠেছি আমরা। সবথেকে ভালো ব্যাপার কি বাসটা, ওখানে রতন টাটার জি ছবি দেওয়া আছে মালা দিয়ে, মানে ফার্স্ট দিনে বের করেছে ওনার ছবি দিয়ে রতনজি, তো দেখাচ্ছি তারা। ফার্স্ট দিনের মতন আমরা আবার ভ্যানে চড়ে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, তো বাসে আসো, অটোতে আসো, বাট ভ্যান চড়া ইজ কম্পালসারি। টোটো গুলো এখন উঠেছে, আগে টোটো ছিল না, আগে শুধু ভ্যানই ছিল। আর আমার ভ্যানগুলোই ভালো লাগে, আমারও ভ্যানে চড়তে ভালো লাগে। সব দেখতে দেখতে কিছু খুল্লা হ্যাঁ। ব্যাক ক্যামেরা কর। আমাদের একটা দরকার যে গাছেতে চিহ্ন। কবি বলছি ছোটবেলায় আমি একটা গাছে চিহ্ন করে রেখেছিলাম, তো আমরা সেই গাছটাকে এখন খুঁজছি। অনেক বড় হয়ে গেছে মেহগনি গাছ। যাও সিঁড়ি দিয়ে উপরে ওটা চিহ্ন খুঁজতে। কাগজ এমন ঢুকিয়েছে আর বের করতে পারছে না। ভাই পেনের কালি থোড়া জমে গেছে, জমা করলে বেরোবে। ঠিকই, কোনোভাবেই বেরোতে পারে, যেভাবে এই তো কাছে এসে গেছে। এসছে বাবা, তুই দেখ এইখানটাই রয়েছে, দেখতে পাচ্ছিস তো? হাতে ঝনঝনিটা বেশি হয়ে যায়। আমি ভাবছি একটু বেরোবে আর দিকে হাতে ওইটা আওয়াজ হচ্ছে। তোমার অন্য কাজগুলো, আরে কাগজটা তো লাগে, এটাই ফার্স্ট, এটাই পুরো সিনে দরকার। কি অবস্থা, বুদ্ধি লাগিয়েছে। এত সহজে গুপ্তধন কি খুঁজে পাওয়া যায়? একটু স্ট্রাগল তো করতে হবে। আই থিঙ্ক এরকম ভাবেই বার করবো। বেরেকো বল না, আমি বার করে দেবো গুপ্তধন। হ্যাঁ, ওখানে ওইটা কোনো মতে বেরোবে। এটা কি খারাপ হয়ে গেল? কুছ না, তুই এমন সুন্দর থুতু ফেলেছে এখানে 3 ফোঁটা। নে ওটা যখন তুমি মাটিতে দেবে এমনি নোংরা হয়ে যাবে, ধুলো হয়ে যাবে। চলো লেটস গো, আমাদের স্ক্রিপ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের গয়নার পুটলি, কারণ আমাদের গয়নার বাক্সটা খুবই ছোট, তাই এই গয়নার বাক্সটার মধ্যে রেখেছি আমরা সব থেকে ইম্পর্টেন্ট রঘু ডাকাতের ফেভারিট ডায়মন্ডের নেকলেস। ঠিক আছে, সো এটা হচ্ছে ডায়মন্ডের নেকলেস, রঘু ডাকাতের ফেভারিট, এটাই চুরি করতে আসবে।
তো এইটাই শুধু আমরা গয়নার বাক্সতে রেখেছি, বাদ বাকিগুলো আমরা পুটলি বাঁধছি, কারণ এত গয়নার তো আর বাক্স হতে পারে না, তা সিন্ধুক করতে হবে বিশাল বড়। কতজনের বিয়ে হয়ে যাবে মাম্পা? 100 জন। এটা নয়, সেটা অলরেডি চুরি হয়ে গেছে। আগে নর্মাল ওগুলোকে ছড়াতে হবে। এইটা পরে শুনবো কি? হ্যাঁ বেশি দূর ছড়াও না, আবার ওটাকে চাপাও দিতে হবে। একটু শাবল হলে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোমরে লাগবে। লাগছে? ঢক ঢক করছে। এটা ঢক ঢক করছে, দেখুন লুজ এটা। এই আমি একটা কথা বলবো, পোতার দরকারই নেই, এরকম খুঁড়বে না ভাই, একটু পুঁতে দি, ভালো লাগবে। তুই কেন এরকম করছিস রে? আমি এই জন্য বলছি হাফ প্যান্ট পরতে, খুলে দে হাফ প্যান্ট। আরে সেই ছোটটা আনোনি কেন? দাও আমি করে দিচ্ছি। এটা নেই, চারটে কোন দিয়ে ওরকম এক জায়গা থেকে মারলে হবে না, চারটে কোন দিয়ে এরকম করে করলে। ইন্টারভিউ দিয়ে এসে যখন আমাদের শুভ মাটি কোপাচ্ছে, দেখে নাও। এবার তুই এটার যাবি করতে যাবি। ভালো লাগে মজদুরি। তুই খুঁজছিস কেন? বলছি এক জায়গায় খোঁড়, এক জায়গায় খোঁড়ো, খুঁড়তে খুঁড়তে চলে যাচ্ছে। এখান দিয়ে খোঁড়া শুরু করছে, সেখানে দিয়ে চলে গেছে। কোদাল দিয়ে কি ওখানটাতে একটা শুট হবে, সেই গয়নার বাক্স যেখানে ওখানে ঢুকিয়ে ও শুভ অনেকটা খুঁড়েছে। ও চাইছে ওইখানটাতে বেশি খুঁড়ে একটু চাপা দে। না ঠিক আছে, চাপা দিয়ে দে, দিলে ভালো হয়। আর একটু দেবো স্যার। উফ, আমাদের মিস্টার পারফেকশনিস্ট কোদালের বাড়ি মারবে। गरम लग रहा है। अभी अभी चापा दे दो। চকচক করছে। छापा पड़ गया, छापा पड़ गया। আমরা আমরাই খুঁজে পাবো না। কোথায় দিয়েছিস রে? আমাদেরই লেখার মতন আর খুঁজে পাচ্ছি। লেখাটা এনেছিস সাথে করে? কোথায় লেখা? তোমরা কেন সবাই ভাবছো বলো তো যে 16 2 তে 32ই হবে? ইনফ্যাক্ট 16 আর 2 যোগ করলে 18 হতে পারে, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হতে পারে, আর 16 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 8ও হতে পারে, মানে যে কোনো একটাই হতে পারে বাবা, ওটা পসিবিলিটি। पैक पैक করি। এই সাপমুখী। এতে কামড়ে নিলে বুঝতে পারবি, ছবি হয়ে যাবে একদম এক ছবি বলে। কিরকম করে? 7 8 9 10 11। ঠিক আছে, উঠে যা, এবার পিছনে যা, পিছনে যা, তোরা পিছনে যা। আমি পায়ে শর্টটা দেখিনি। এত নড়েছে ফার্স্টের দিকে না। ঠিক আছে, অভিজ্ঞতা তুমি খালি ওপর থেকে নাও, আমরা এরম 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 করছি। বললাম তো তখন এটা ভালো ওটা ভালো সবাই বলছে, নিয়ে না তো কে দাঁড়াও। বলছি, কিন্তু আমি এইটুকানি ভালো করে বুঝে গেছি যে গুপ্তধনটা এই বাড়িতেই রয়েছে। সোনার বাউটি গেছে বেঁকে। আসতে হবে তো বাঁধার জন্য। কি মোটা হাত গো। এই তো। আর কিছু পড়বে? এর মাথায় পড়ে না। গেট খুলে কি এর বন্ধু দেখছে নাকি? বেঁকে গেছে এটা। এটা টিকলি পড়ে না। অভিজ্ঞতা পরের বলবো না, পরের পাটের কথা। নাকে ওইটা আংটি। ইয়েস ভাই, কি গলার মতন আংটি রে। খুব সুন্দর লাগে পরলে। পায়ের আঙুলে পড়বে এটা। তারপরে ওরা বলবে সূর্যাস্ত করে পশ্চিম বলে উঠে চলে যাবে। ঢেঁড়স একটা 32 হয়। 3 2 1 স্টার্ট। 15 16 17 18 19 1 2 3 4 5 6 7 8। তো তাড়াতাড়ি যাবে না তো? এই তো করে গড়ি ওপারে চলে। আস্তে আস্তে যা। আমি গড়ি ওপারে চলে এলাম। তুই আস্তে আস্তে যা। মানে পড়ে যাবি। অভিজ্ঞতা এখন কাগে ঢিল মারছে, আমি ওটা ঢিলে কাক মারছে বল।
মান্তু গয়নাটা বার করছে। মান্তু যখন বলছে না তোর মনে আছে মা মা বলতো পাম্পাম 16 দুপুরে কত হয়? সত্যি ঠাকুমা নেই কি সেখানে ঠাকুমা নেই? কেন এটা কেন বলছো? তোমার বাড়ি থেকে আবার কেউ দেয় কেন? কেন? আমি এখান থেকে হাঁটা শুরু করব। 1 2 3 4 5 6 7 পড়ে যাও বিগদা। গুড ডে বিস্কুটটাই তো। হ্যাঁ ইয়ে বৌদি আমাদের জন্য চা করে দিয়ে গেছে। এবার বৌদি বলতে মানে আমার যা এখানে থাকে। এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কো-অ্যাক্টর, এটা কো-অ্যাক্টর, আমাদের কো-অ্যাক্টরের মা, তাই তো? কো-অ্যাক্টর এখন চিপস খাচ্ছে। কো-অ্যাক্টরের ভালো নাম ফুচকা, ডাক নাম ফুচকা। ফুচকা এখন পপকর্ন খাচ্ছে। আমরা বাদে একটুখানি বাদে ফুচকা। আমরা বাদে একটুখানি বাদে। ওয়াও, বাংলা বর্ণ খোলা। গাছটা কত বড় হয়ে গেছে। দোয়েলের বর্ণ পরিচয়ের বইটা না খুব সুন্দর। না, লোকের বর্ণমালা হয়, ওর বর্ণ খোলা ছিল ওই জন্য এরকম বুড়িয়া। বর্ণ ভাগ দিয়া। আমি বাংলা ঠিকঠাকই বলি, মাঝে মাঝে একটু ভুল বলে দিই। এই ফালতু কথা বল। বাংলা আমি ভুলভালই বলি, মাঝে মধ্যে ঠিকঠাক বলে ফেলি। আমি খেয়ে নিই। আমি বলবে যে আমার এখানে চা খেয়ে আসা হয়েছিল না। তুই কিছু বলতে চাস? না। কেন? এখন দিদি গুড ডে বিস্কুট এনজয় করছে। গুড্ডে বিস্কুটের সাথে ও অভিজ্ঞতাই তো এখানে মেন। কিছুক্ষণ আগে কিরকম গয়নাগুলো পরলো দেখলি না? আমাকে পড়ানো হয়েছে, আমি নিজে পড়িনি। ভাই আমার চশমা ওখানে বাইরে দিয়ে খুলে দাও না। আমি এরকম ভাবে কি করে ফুচকা খেতে যাবো? একটু দাঁড়াতে বলো না আমাকে, আমি কি করে এরকম ভাবে ফুচকা খেতে যাবো? অভিজ্ঞতা জামাই মুছে দে। ভেঙে গেল ডান্ডাটা তোকে মাথায়। তো দিচ্ছ না কেন? ওখানে গোমুখী গোম না তুলে আসতে চাইছে না। আইব্রো থেকেও বেরোবে। কি হচ্ছে ওখানে ওটা? আমাদের কয়েকটা গেটে ঝুলছে, এখন। আর আমাদের অ্যাক্ট্রেস যাবো অ্যাক্ট্রেস এখানে সাজছে। হ্যালো, অ্যাক্ট্রেস এখানে ড্রেস করছে। আমাদের ঘরে যেমন অবস্থা রাখে এখানে জায়গাটা ওরম হয়ে গেছে। আমি একটা দুধ চাও খাইনি। আমার পিছে তো এটা পেটে দিই। খুঁজে পাবে আমার এই সূর্যাস্ত যেটা বাদ দেওয়া আছে। লাগবে না, মানতে পড়ে ছোট। ঠিক আছে, হ্যাঁ, তারপরে মা বলবে আবার টানা বলতো দেখি। স্টার্ট। একটুখানি এরকম করে অ্যাক্টিং করে। কি বলতে চাইছিস? আর কি বলতে চাইছিস? তার মানে পরিবারের মধ্যেই কেউ। তার মানে পরিবারের মধ্যেই কেউ? দাঁড়া এক মিনিট। হ্যাঁ এবার বল। তার মানে পরিবারের মধ্যেই কেউ? বাবা বলেছে বাড়ি চল। আমাদের প্যাক আপ আজকের মতো গয়নার বাক্স। এই যে মুখে লাইট, ওপারে অ্যাক্টর বসে আছেন, অ্যাক্ট্রেস, আর এখানে একটা ছোট একটা দাঁড়িয়ে ওপারে আমাদের ম্যানেজার কার সাথে বকছে মাথায় হাত দিয়ে। হ্যাঁ সো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে থার্ড ডেতে, হ্যাঁ। কারণ এটা অনেকদিন ধরে শুট হচ্ছে। আমার সোমবার থেকে ইন্টার্নশিপ, তো আমি ফ্রি এখন, শনিবার রবিবার। ওয়াও, আর রবিবারের মধ্যে পিকনিক আছে। এই ব্লগটার নাম দেওয়া শুভর ইন্টার্নশিপ ব্লগ। হ্যাঁ প্লিজ ও ভাই, মিনিমাম এই ব্লগটাতে 10 বার বলে দিয়েছে যে আমার ইন্টার্নশিপ স্টার্ট হচ্ছে। আমার খুব বিরক্ত লাগে এই কয়েকটা দিন, আবার এবারে 3 মাস, এই যে 3 মাস এমন ফ্রিতে খাটায় ভাই, তারপরে বলে 5,000 টাকা দেবো মাইনে। হ্যাঁ আমি মুখে লাইটটা মারবো এই হ্যাঁ যে তোমরা আসো, আমি দিচ্ছি 5,000 টাকা। ये नहीं बोलना था। चलो बाय बाय, नेक्स्ट डे দেখা হচ্ছে।